নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে সাঁতরাগাছিতে। আজকের জার্নিটা হবে ট্রেন নাম্বার 22855 সাঁতরাগাছি তিরুপতি উইকলি এক্সপ্রেসে। আমি আজ এই ট্রেনটায় জার্নি করবো, তবে জার্নিটা শর্ট হবে সাঁতরাগাছি থেকে খড়গপুর। আর এই ট্রেনটায় অনেকদিন ভাবছি জার্নি হয়নি, তো ওই জন্য ফাইনালি ফ্রি টাইম পেয়েছি, তো ভাবলাম একটু জার্নি করে আসি। আর আমি কেন খড়গপুর যাচ্ছি, কারণ খড়গপুর থেকে আর একটা কানেক্টিং ট্রেন আছে। তো সেই কানেক্টিং ট্রেন সেইটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলে নতুন হলে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও। তো চলো স্টেশনের ভেতর যাই, বেশি টাইম নেই, অলরেডি 2:30 হয়ে গেছে, 2:30 বাজে। ট্রেন ছাড়বে 2:50-এ। তো স্টেশনের মধ্যে যাই, ট্রেন 1 নম্বর শান্টিং করেছে। ততক্ষণ তোমরা একটা ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো, তোমাদের সঙ্গে স্টেশনের ভেতর গিয়ে কথা বলছি। চলো দেখতে থাকো। আর এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের বাইরেটা, এই যে দেখো এখানে। আর এখানে একটা ICF কোচ রাখা, এটা মনে হয় রেল কোচ যেটা হয় না, রেস্টুরেন্ট, ওরকম একটা কিছু বানাবে, তো ওই জন্য রাখা। তো এটা যদি অন হয় তো ভালো লাগবে, তখন এসে দেখা যাবে। তো যাই হোক, চলো আপাতত জার্নি হাইলাইটস এনজয় করো, স্টেশনের মধ্যে গিয়ে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি এখন সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে আমাদের ট্রেন স্টার্ট করেছে সাঁতরাগাছি তিরুপতি 1 নম্বর, এই যে। আর এই ভিড়টা দেখো, এটা পুরো সাঁতরাগাছি তিরুপতির ভিড়, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তো বন্ধুরা, এখন চলে এসেছি সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের লোকোমোটিভের সামনে। আজকের লোকোমোটিভ হচ্ছে টাটা ব্যাব 7, টাটা হক ব্যাব 7, এই যে 37290 37290, এই লোকোটা পুরো লিড করবে সাঁতরাগাছি থেকে VSKP, কারণ এটা বিশাখাপত্তনম যায়, ওখান থেকে লোকো রিভার্স হয়, ওখান থেকে আবার অন্য লোকো নিয়ে তিরুপতি যায়। এই হচ্ছে লোকোমোটিভের সামনে। তা তোমাদের লোকোমোটিভের সামনেটা দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে লোকোমোটিভের সামনে। তো চলো কোচের মধ্যে যাই, কোচের মধ্যে গিয়ে বাকি কথাবার্তা দিচ্ছি। ততক্ষণ কয়েকটা ছবি তুলে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে এই হচ্ছে আমাদের কোচ সাঁতরাগাছি তিরুপতি উইকলি এক্সপ্রেসে S2। আজকে জার্নি করবো স্লিপার কোচে। তো চলো ট্রেনের মধ্যে ঢোকা যাক। তো এই হচ্ছে 79 আর 80 না শুভদীপ ভাইয়া? হ্যাঁ, এই যে 79 আর 80। আজকে আমি আর শুভদীপদা জার্নি করছে সঙ্গে। তো এইটাই হচ্ছে সাইড আপ আর সাইড লক, খুব ভালো সিট পাওয়া গেছে। তো চলো, এই হচ্ছে কোচের কন্ডিশন, ফাঁকা আছে সব জায়গায়। এখন কোচের হতে দেখিয়ে দিই স্লিপারে, এই যে যেমন হয়। সামনে আছে একটা আয়না, আর এখানে 3টে চার্জিং সকেট। আর এই হচ্ছে জানলা, যেমন হয় আপার লোয়ার মিডিল। তো ঠিক আছে, এখন তো ট্রেন সবে শান্ট করেছে, পরিষ্কারই আছে মোটামুটি। আর এদিকে সাইড আপার, সাইড লোয়ারে চার্জার আছে। হ্যাঁ, আপারে চার্জার নেই। তো ঠিক আছে, এই হচ্ছে চলো কোচের কন্ডিশন কিছু। চলো তোমাদের সঙ্গে একটু ইনফরমেশনের কথা বলছি, তারপর পরে কথা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ট্রেনের মধ্যে, স্লিপার কোচের মধ্যে S2। আমার সিট আজকে দেখিয়ে দিয়েছি। তো চলো তোমাদের এই ট্রেনটার ব্যাপারে থোড়া একটু ইনফরমেশান দিয়ে দিই। সাঁতরাগাছি তিরুপতি উইকলি এক্সপ্রেস 22885, এটা হচ্ছে এটা উইকলি ট্রেন একটা। এটা প্রতি রোববার সাঁতরাগাছি থেকে ছাড়ে 2:50, পরের দিন সোমবার 4:25 তিরুপতি পৌঁছে দেয়। আর তিরুপতি থেকে ছাড়ে হচ্ছে সেদিনই সোমবার 7:55, আর পরের দিন মঙ্গলবার রাত্রির 11:20 সাঁতরাগাছি এসে যায়। তো এবার এটা এসিআর একটু ট্রেন লেট করে, তো 11:20 বলতে ওটা 12:01 হতে পারে, কারণ এসিআরে এখন যা লেট হয় ট্রেন, কন্ট্রোলিং খুবই বাজে। খড়গপুর থেকে হাওড়া মোটামুটি ট্রেন 3-4 ঘন্টা লেগে যায়, মানে এত লেট হয়। তো এবার যদি কপাল ভালো থাকে তো 11:20, নাহলে 12টাই ধরে নিন মোটামুটি, কিন্তু টাইম 11:20। তো এই হচ্ছে ট্রেন। আর এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন ওয়েদার তো খুবই সুন্দর একদম।
এই যে সামনে এটা MTX স্টিল টাটা হাওড়া। তো যাই হোক, এই হচ্ছে ট্রেনের ফেয়ার আর সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নিও। আর আজকে আমি জার্নি করছি স্লিপারে, আমার ভাড়া পড়েছে আমার কোচ S2, আর ভাড়া পড়েছে হাওড়া সাঁতরাগাছি থেকে খড়গপুর 175 টাকা। আর এটা আমি কারেন্টে কেটেছি একদম, আমি লোকাল ট্রেনে হাওড়া থেকে আসছিলাম তখনই বসে কেটে নিয়েছি, কারণ জানতাম ভিড় হবে আর সবসময় তো জেনারেল ব্যাক টু ব্যাক দেখাচ্ছিলাম তোমাদের, ভাবলাম একটু স্লিপার বা একটু অন্যরকম দেখাই। তো মোটামুটি আমার পড়েছে 205 টাকা GST সমস্তগুলো নিয়ে। তো বন্ধুরা, সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেস নির্ধারিত সময় 2:50 থেকে 5 মিনিট লেটে সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্ট করলো, দেখে নাও। আর বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বন্ধুরা, এখন সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন এই যাচ্ছে। আর এখন তো অলরেডি 3:15 হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, তো ওই জন্য খাবার এসে তো প্যান্ট্রি কার্ড নেই এই সাঁতরাগাছি বসে এসেছে, তো সেই জন্য খাবার নিয়ে এসেছিলাম বিরিয়ানি। এই যে বিরিয়ানি নিয়ে এসেছি আমি আর এই শুভদীপ ভাই নিয়ে এসছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ শর্ট জার্নি খড়গপুর, তাড়াতাড়ি চলে আসবে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। তোমাদের সঙ্গে হাই স্পিড স্কিপ দেখাচ্ছি, আর খেয়ে নিই, তারপর স্কিপ এনজয় করো। হ্যাঁ চলো, দেখতে থাকো।
লাইনটা এদিক থেকে আসছে, এটা হচ্ছে দীঘার লাইন, তমলুক থেকে আসছে এই লাইনটা, এসে পাঁশকুড়া মিট করবে, ওই জন্য পাঁশকুড়া জংশন, এই যে এই লাইনটা। চলো বন্ধুরা, তোমাদের সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের ওয়াশরুম আর টয়লেটটা দেখিয়েছি, মানে টয়লেটটা। তো টয়লেট যাওয়ার আগে সামনে দেখো এখানে একটা মিরার আছে। মিরার অতটা এমন কিছু পরিষ্কার না, নোংরাই, এখানে হোয়াইট স্পট ভর্তি, নোংরাই বলতে গেলে, এটা পরিষ্কার করা যায় না। এখানে ট্যাপ থেকে জল তো আসছে, ঠিক আছে মোটামুটি। এখানে শোকেস, আর এটা হচ্ছে এখানে আছে ডাস্টবিন, আর এখানেও একটা ডাস্টবিন আছে। আর এখানে যেমন হয় ফায়ার এক্সটিংগুইশার, ডিসইনফেক্টেন্ট পাউডার, ওটা থাকার কথা কিন্তু নেই। আর একটা জিনিস আছে যেখানে এইটা হচ্ছে তোমরা যদি এখানে করতে পারো, মানে যদি নোংরা হয়ে যায় বা কিছু কমপ্লেন থাকে, চার্জার নষ্ট হয়ে যায়, তাহলে এখানে দেখতেই পাচ্ছ অনবোর্ড হাউসকিপিং সার্ভে আছে, এখানে তোমরা এই নাম্বারে ফোন করে কমপ্লেন করতে পারো, তো এসে পয়সা করে দেবে বা তোমাদের এই নাম্বারটা এই দেখে। চলো এবার ভেতরে দেখে নেওয়া যাক কী অবস্থা। তো বন্ধুরা চলে এসেছি এখন টয়লেটের ভেতরে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার অবস্থা। সামনে একটা বড় আয়না আছে, আয়না তো খুবই নোংরা, যাকে বলে একদম পরিষ্কারে কোনো এই নেই, উচ্চ বাচ্চা নেই, কত নোংরা দেখা, আমাকেও ঠিক করে দেখা যাচ্ছে না, হেজি মতো। আর এখানে ট্যাপ আছে, জল তো আসতে গিয়ে একটা সুবিধা, নিচে ডাস্টবিন আছে। আর এমন কিছু আহামরি না, আর নিচে আছে অতটা এমন কিছু অবস্থা ভালো না। তো আর এখানে ফ্ল্যাশের অবস্থা তো দুর্গা একদম। তো চলো বাইরে যাই। তো বন্ধুরা, এখন তো মোটামুটি ট্রেন চলছে, সাঁতরাগাছি থেকে ছেড়ে জার্নি প্রায় 85% হয়ে গেল, প্রায় 90% এখন। তবে একটা জিনিস বুঝতে পারছি, এসিআরের অবস্থা খুবই খারাপ, মানে সাউথ ইস্টার্ন রেলওয়ে। কারণ আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনটায় উঠেছি, এখনও 130 মারেনি। 130 তো দূরে থাক, 110ও ভালো করে মারেনি একটা স্টেশনে। আপনাদের তোমাদের যা সমস্ত দেখিয়েছি সব ওই মোটামুটি কত 70, 80, 100, 105-6ও খুব কম যাচ্ছে কিছু কিছু স্টেশনে। খুব অবস্থা খারাপ। এই জন্য এখন বুঝতে পারছি ঠিক করে কেন এসিআরের ট্রেন, বিশেষ করে খড়গপুর হাওড়ার মধ্যে ট্রেন 3-4 ঘন্টা লেট করে। এমনি খুব কন্ট্রোলিং প্রচণ্ড বাজে। বিশেষ করে এখন সব থেকে ইন্ডিয়ার, মানে আমি নিজের রেলফ্যানে বলতে বাধ্য হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে, ইন্ডিয়ার বোধহয় ওয়ার্স্ট জনশতাব্দী হচ্ছে বারবিল হাওড়া, মানে হাওড়া বারবিলটা, যেটা কিনা জার্নি টাইম যা তার থেকে অধিক লেট করে ফেলে। 8:30, 8:45 হাওড়া টাইম, ওটা প্রতিদিনই বাড়তি 12টা 1টা, মানে 3-4 ঘন্টা একটা জনশতাব্দী ক্যাটাগরি ট্রেন লেট করে ফেলছে। এত বাজে কন্ডিশন, খুব বাজে অবস্থা। এই তো দেখতেই পাচ্ছেন কী চলছে, ঢুক করে চলছে। এটা চলা ভাবলাম 130 কোথায় মারবে, কোচটা হবে সুন্দর, এটা দুরন্ত লিভারি কোচ। মানে এখন বলুন তো রেলওয়ের কী অবস্থা হয়ে গেছে, মানে আপনি দুরন্ত এক্সপ্রেসে উঠলে দুরন্ত লিভারি কোচ পাবেন না, কিন্তু নর্মাল যে কোনো সুপারফাস্টে উঠুন, মানে আপনি মনে করলেন যেমন সাপোজ ধরুন শিয়ালদা বিকানে দুরন্ত ইয়ার থেকে ওটা, তো ওটায় আপনি দুরন্ত মানে কাটলেন, ওটা 4 AC দুরন্ত, তো ওতে দুরন্ত কোচ পাবেন না। গিয়ে দেখলেন আপনার 3rd AC B4 হয়তো হামসাফার, কিন্তু আপনি মুম্বাই মেলে করে হয়তো টাটা যাচ্ছেন, যেটা ভায়া নাগপুর, ওতে দেখলেন আপনার 3rd AC B4টা হামসাফার। এই হচ্ছে এখন অবস্থা। একেই তো লিভারি ম্যাচ, লিভারি কিচ্ছু নেই এখন, তার মধ্যে আবার এই অবস্থা, মানে বেকার হয়ে গেছে এখন। না আছে লিভারি, না আছে কিছু। সত্যি বলতে কি মানে কেমন লাগে জানো, একটা নিজেই বলতে বাধ্য হচ্ছি। 20 TSR দেওয়া ডাউনে, লাইনে কাজ হচ্ছে, হাই স্পিড ট্র্যাক বসাচ্ছে, ওই জন্য। প্রথম কথা হচ্ছে গরিব রথকে ইন্ডিয়ান রেলওয়েজ LSB করছে, তো ভালো, অবশ্যই জিনিসটা ভালো, কারণ ICF এখন সেফ না, বিশেষ করে
কারণ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজে এখন পরপর অনেক, তো সেই জন্য এলএইচবি আইসিএফ সবই হচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে কারোই আটকানোর ওটা ক্ষমতা নেই অ্যাক্সিডেন্ট হলে, তো ওটা তো এবার রেলওয়ে চেষ্টা করছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তো সেই জন্য গরিবরথকে সেফটি পারপাসে এখন গরিবরথ অনেক পুরোনো ট্রেন একটা আইসিএফ ওটাকে এলএইচবি করছে, তো ফুল ইকোনমি করে দিচ্ছে লাল। কিন্তু আমার খারাপ লাগে লিভারিটা নষ্ট হয়ে গেল, যেটা প্রথম লালু প্রসাদ যাদব চালু করেছিলেন গরিবরথ সহরসা থেকে অমৃতসর, ইন্ডিয়ার ফার্স্ট গরিবরথ, যেটা 2005 চালু হয়েছিল। তো ওটা সমস্ত গরিবরথই এখন এলএইচবি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একমাত্র কয়েকটা বাকি আছে, আপনাদের অলরেডি একটা করে দেখিয়েছি কলকাতা থেকে পাটনা গরিবরথ, ওটা কোনো না কোনো একদিন হয়ে যাবে আইসিএফে 130। আমার কাছে কথা হচ্ছে গরিবরথ এলএইচবি করছে এটা বাজে না, হচ্ছে সেফটি পারপাস খুবই ভালো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে একটু যদি লিভারি মেনটেন করতো, বা মানে এলএইচবি করুক সবুজ হলুদ সবুজ, মানে যেমন হয় আর কি ওইরকম লিভারি আনুক গরিবরথের, আইসিএফের লিভারিটাই এলএইচবি ভার্সনে দিব, ওরকম কয়েকটা পোস্ট অলরেডি কাপুরথালা আইসিএফ চেন্নাই তৈরিও করেছিল, কিন্তু ওগুলো দিল না কেন বুঝলাম না। হামসাফারের লিভারি নেই, দুরন্তর নেই, কী বলবো, কোনো ট্রেনই নেই। মহামানা তো বাদই নেই, কোন যুগেই অতীত হয়ে গেছে ওসব মহামানা, তো কী আর বলবো, এই মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। এটাই পেলাম দুরন্ত লিভারি কোচ, খুবই ভালো লাগলো, পেলাম একটা। আর এখন যা চলছে সেই 500 পর থেকে এরকম 20তেই লক হয়ে গেছে, জানি না এই লাইনেও আবার হাই স্পিড স্লিপারের কাজ হচ্ছে কিনা, কে জানে। তো মোটমাট পুরো রাস্তায় ঢুকুর করতে করতে এলো, লেট হয়নি কারণ স্ল্যাগ আছে 10 মিনিট মতন লেট, ট্রেন খড়গপুরের টাইম 4টে বেজে 15 মিনিট ওরকম, তো এখন এই 4:05 বাজে, দেখি 6-7 মিনিট লেটে আশা করি খড়গপুর পৌঁছে যাবো। তো চলুন আপনাদের সঙ্গে খড়গপুরেই কথা হচ্ছে। একটু হার নিচে তো বন্ধুরা ফাইনালি 107 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ইন্ডিয়ার 4th লংগেস্ট প্ল্যাটফর্ম চলে এসেছি, খড়গপুর জংশন। এখানে সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের টাইম ছিল হচ্ছে 4টে বেজে 18 মিনিট অ্যারাইভ, আর আমরা এসেছি 4:30, অল্প লেট আছে মোটামুটি। ওই তো বললাম পুরো জার্নিতে ভেবেছিলাম 500 পর অন্তত, এখানে খুব রোদ আসছে অসুবিধা হচ্ছে, হ্যাঁ অন্তত ভেবেছিলাম 500 পর হয়তো কয়েকটা স্টেশন হয়তো 130 মারবে, কিন্তু তাও মারলো না, ম্যাক্স 100 ওই 15-16 তুলে থামিয়ে দিল। তো এই আর কি, তো ঠিক আছে, কী আর করবো, একটা শর্ট জার্নি ছিল তোমাদের করে দেখালাম। এই ট্রেনটা করার একটাই কারণ এখান থেকে একটা কানেক্টিং ট্রেন আছে ওই জন্য, তো ওই জন্যই এখানে এলাম খড়গপুর, এখান থেকে যাবো এখন, তো সেটা তোমরা চ্যানেলে দেখতেই পাবে, এটা একদম লাস্ট আসবে, তো তোমরা বুঝতে পারবে তখন কেন কীভাবে এসেছি এখানে ওই জন্য। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটুও লাইক করো, জানিও কেমন হয়েছে। তো আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতারাম। খড়গপুর থেকে IROB রেলওয়াল, টাটা।